এক টুকরা গরুর মাংস দিয়ে বানানো এই খাবারটা এত বেশি মজা, কেউ যদি প্রথম দেখায় গেস করতে পারে এটা এক টুকরা গরুর মাংস দিয়ে বানানো হয়েছে, আমি তাকে 1000 টাকা জরিমানা দিতে রাজি আছি। এই খাবারটার ছবি আপলোড করে জিজ্ঞেস করছিলাম, বলেন তো এটা কি? কেউ তো ধরতেই পারে নাই এটা রান্না করা গরুর মাংসের 3 টুকরা মাংস দিয়ে বানানো হয়েছে। রান্না করা গরুর মাংস দিয়ে এটা বানাইতে হবে। যেদিন গরুর মাংস বানাবেন সেদিনই এই খাবারটা ট্রাই করবেনই করবেন। মাংসের হাড়ি থেকে 1-2 টুকরা মাংসের পিস নিয়ে নিলাম, সলিড পিস নিয়ে নিছি, আর বেশি করে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, 1 মুঠের মতো রসুন, আর বেশি করে আস্তে আস্তে কাঁচামরিচ নিয়ে নিছি। সাথে কিন্তু আদা কুচিটা দিতেই হবে, নাহলে এই খাবারের আসল টেস্ট বুঝাই যাবে না। আর এবার চুলাটা অন করে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলের মধ্যে এই খাবারটা রান্না করা ট্রাই করবেন, তাহলে কত যে মজা লাগবে, একদম ফ্লেভারফুল হবে। এবার পেঁয়াজ মরিচ রসুন সহ মাংসটাকেও খুব ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে, মানে হালকা হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভাজতে হবে। এই রেসিপিটা অনলাইন থেকেই শিখে নিছি, কার থেকে শিখছি সেটা কিন্তু বলবো অবশ্যই। যদি তোমরা গেস করতে পারো তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো। এখন মাংসটাকেও আমি একটু ভেঙে ভেঙে দিতেছিলাম, একটু কতক্ষণ পরই দেখা যাইতেছে যে পেঁয়াজ মরিচের কালারটা চেঞ্জ হয়ে আসছে, মানে এটা ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে। এখন এটাকে নামাই নিলাম, কতক্ষণ একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব। এটা ভাজার সময় যে কি সুন্দর একটা ঘ্রাণ ছড়াই যে গেছে পুরো বাসায়, জাস্ট বলার বাহিরে, আমার তো অনেক ভালো লাগছে। আর এবার ব্লেন্ডার জারে এই মাংস সহ পেঁয়াজ মরিচ সবকিছু একসাথে নিয়ে নিতেছি, ভালো মতো বেটে নিতে হবে। অবশ্যই চাইলে শিলপাটায় বাইটা নিতে পারেন, কিন্তু আমার মতে এইটুকু একটা জিনিস বাটাবাটির ভেজালে না যাওয়াই বেটার। ব্লেন্ডারে তো 2 মিনিটে একদম মিহি করে বাটাবাটি হয়ে যাবে। তো এইটারে এখন 2-3টা ঘুরান্টি দিয়ে নিয়ে আসতে হবে, একদম মিহি করে যাতে বাটা হয়ে যায়, কারণ এটারে কিন্তু আবার পরবর্তীতে রান্নাও করতে হবে। যদি জেনে থাকেন এই রেসিপিটা তাহলে তো বুঝতেছিনি। ভালো মতো মাংসের পুরো মিশ্রণটাকে একদম বেটে নিছে। আর এটা এত মাখো মাখো হয়েছিল, মনে হইতেছিল কাবাবের মিশ্রণটাকে মাখাচ্ছি, কারণ এটা একদম শক্ত শক্ত হয়ে গেছিল। ডাল দিয়ে মাখানোর পর মাংসের মিশ্রণটা যেরকম লাগে একদম ওইরকমই লাগতেছিল। এখন ফ্রাই প্যানে অল্প একটু সরিষার তেলের সাথে জিরা ফোড়ন দিয়ে দিলাম। জিরা ফুটতে শুরু করলে এই পুরো মিশ্রণটা এখানে ঢেলে দিব। ফ্রাই প্যানের মধ্যে ঢালার পর কেমন যেন এটা আলগা আলগা হয়ে যাইতেছিল, মানে থাকে না একদম প্যানের মধ্যে লেগে লেগে যায় গরমের মধ্যে দিলে, কিন্তু এটা লাগতেছিল না। আর এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিছি। এখন এগুলাকে খুব ভালো মতো আগে মিশাই নিতে হবে, আর তারপর নেড়ে চেড়ে এইভাবে করেই কিন্তু ভাজা ভাজা করতে হবে। যেহেতু দেখছেন এটা একদম কালচা কালচা কালার হয়ে গেছিল, তার মানে এই মাংসের মিশ্রণটাকে একদম ভাজা ভাজা করার আগ পর্যন্ত কিন্তু রান্না করতে হবে। আর এই যে দেখেন একদম ঝুরঝুরা হয়ে গেছিল, আর এই পর্যায়ে কি সুন্দর ঘ্রাণ আসতেছিল, যেটা একদম বলার বাহিরে, একদম ঝুরা মাংসের মতো ঘ্রাণ আসতেছিল। মাংসের যে কোনো জিনিস রান্না করলে আসলে এমনিতে অনেক বেশি মজা হয়ে যায়। তো এই পুরো মিশ্রণটাকে একদম ফ্ল্যাট করে বিছাই দিছে, আর তারপর খুন্তি দিয়ে এরকম রোল রোল করার ট্রাই করতেছিলাম। এটা রোল করার সময় আসলে ভেঙে যাবে, কারণ যেহেতু ঝুরা ঝুরা মাংস হয়ে গেছিল, কিন্তু রোল করার সময় ভেঙে গেলে খুন্তি দিয়ে আবার একটু চেপে চেপে দিবেন, দেখবেন লেগে যাইতেছে। অথবা চাইলে এই মিশ্রণটাকে নামায় গোল গোল লাড্ডুর মতো শেপ দিয়ে দিতে পারেন, কিন্তু আমি এই রেসিপিটা নিপাস কিটক্যাট আপুর কাছ থেকে শিখে নিয়েছিলাম, আর উনি একদম হুবহু এইভাবেই বানাইছিল। ওনার এই রেসিপিটা দেখে আমার এত বেশি লোভ লাগছে, মানে আমি আপুর কাছেই চলে যেতাম যে আপু আমাকে এটা খাওয়াই দাও, বাট কিছু তো করার নাই, আমার তো নিজেই বানাই খেতে হবে, যার জন্য আমি নিজেই বানাই ট্রাই করলাম। আমারটা যদিও আপুর মতো একদম সফট হয় না, মাংসগুলো একদম বেশি ঝুরা ঝুরা হয়ে গেছিল, তারপরও খেতে এত বেশি মজা, মানে এই রেসিপিটা না জানলে এত মজার একটা খাবার না খাওয়া থেকে যেত। বাসায় পোলাও ছিল, পোলাও দিয়ে ট্রাই করলাম, এত মজার একটা খাবার, জাস্ট ওয়াও 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 একটা রেসিপি। আগে আমি কখনোই বুঝতে পারিনি যে মাংস দিয়ে এরকম রান্না করা যায়। আর বেশি করে রসুন আর পেঁয়াজ দিয়ে রান্না করার কারণে এটা টেস্ট অনবদ্য হয়ে গেছে। বেশি করে ভাত দিয়ে একটা টুকরা থাকলেই এনাফ।